সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দুদিন পর আমি আজকে ব্লগ করছি। আজকে সানডে আর অনেক কাজ হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে 12টা, পুরো একদম কাটায় কাটায় 12টা বাজে। তো এখন আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ সবই কাজকর্ম আমার প্রায় শেষ হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট, তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো রান্না হয়ে গেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো, এই যে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর সাথে হয়েছে আজকে এখন এই যে আমের চাটনি। আর এখানে হচ্ছে চিকেনের জন্য আলু ভাজা। তো আজকে অনেক দিন পর একটু লাল লাল করে ঝোল বানাবো চিকেনের। তো মানে অনেক 2-3টে সানডে আমাদের সেরকমভাবে রান্না করা হয়নি, তোমরা অনেকেই জানো। তো চলো, আজকে এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে চিকেন ধোয়া হয়ে গেছে, এদিকে মশলা করা কমপ্লিট এই যে। তো চলো এখন রান্না বান্না করি, আর তোমাদের সঙ্গে ব্লগটা এখন শুরু করলাম অবশ্যই। তো তোমরা দেখতে থাকো আজকে সানডেতে আমি কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচুর প্রচুর সুন্দর ব্লগ আসবে তোমাদের সঙ্গে। আমি মানে আজ 3-4 দিন পর তোমাদের সঙ্গে দারুণ দারুণ ব্লগ শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা অন্তত দেখতে থাকো। আজকে আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর চলো এখন রান্নাবান্না আগে করে নিই। চিকেনটা করলে হয়ে যাবে প্রায়। আর এদিকে দেখো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে ভাতটা করব, শুধু ভাতটা বসাবো। আর এদিকে আমি এই দিকটা সব গুছিয়ে নিয়েছি এত দূর অবধি। চিকেনটা বসিয়ে তারপরে গ্যাসটা মুছে নেবো, নিয়ে দিন তারপরে এইগুলো পরিষ্কার করব। বাসন পড়েছে প্রচুর টিফিনের। তো সকালবেলা একবার মাজা হয়ে গেছে। দিদি আসছেন না কালকের থেকে, দিদির জ্বর। তো সেই কারণেই আমার প্রেশারটা বেশিই পড়ে গেছে। অনেক কাজ আছে, সকালবেলা ঘরটর মোছা হয়ে গেছে, তো কাঁচা আছে, প্রচুর কাঁচা ভিজিয়ে রেখেছি, সেগুলো করবো। তো তাড়াতাড়ি হয়ে যাবে চটপট। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। চিকেন বসে গেছে, মশলা এখানে কষানো হচ্ছে। আর একটা স্পেশাল মশলা আজকে বানিয়ে চিকেনটা করবো, দেখবো কেমন টেস্ট হয়। আর তোমরা কি কেউ গেস করতে পারবে এটা কিভাবে মশলাটা বানিয়েছি? দেখো পুরো ইয়েলো ইয়েলো, দেখে নাও। তো তোমরা বলো তো এটা কিসের, মানে কিভাবে আমি মশলাটা বানিয়েছি। তো এখানে আমি এই মশলাটার মধ্যে এইটা দিয়ে দিলাম, দেখবো আজকে কেমন লাগে চিকেনটা খেতে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কী মশলা, বা কেউ যদি নাও জানো তাও অবশ্যই জানার জন্য কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মশলাটা সুন্দরভাবে আগে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মানে লাল লাল ভাব চলে এসেছে, দারুণ হবে আজকে চিকেন। তো দেখো এদিকে চিকেন কষাচ্ছি, চিকেনটা অনেকক্ষণই দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কষাবো। তারপরে এর মধ্যে আলু দেবো। তো একটু মানে ঢাকা দেবো, ঢাকা দিয়ে একটু কষাবো। তো কালারটা তো দারুণই এসেছে, আশা করি বুঝতে পারছো। তো চলো ঢাকা দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাকে চিকেনটাকে বানাবো। কেননা খুব লো দিলে, আবার খুব হাই দিলে তলা ধরে যাবে, আর লো দিলে জল কেটে যাবে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সুন্দর। তো চলো এখন এটাকে চাপা দিই। আর এদিকে আমি বাসন ধুতেও শুরু করে দিয়েছি, অনেকগুলো বাসন দেখতে পাচ্ছি। তো আগে বাসনটাও ধোবো, এদিকে কাজ করে নেবো, আর এদিকে চিকেনটাও ততক্ষণে হয়ে যাবে আমার। রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি ঝকঝকে করে, দেখো পুরো একদম সুন্দর, সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে শুধু ভাতটা বসাবো, বেসিনের কাজ পুরো বেসিন পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমার চিকেনও রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো তো? ও দারুণ লাগছে, তাই না বলো? আজকে সুন্দরভাবে চিকেনের ঝোল, তো পাতলাই করেছি দেখতেই পাচ্ছ। আজকের লেটেস্ট যেটা আমাদের মাংসর মধ্যে রয়েছে, মানে ঝোলের মধ্যে, চিকেনের মধ্যে লেটেস্ট আজকে একটা পিস রয়েছে, যেটা হচ্ছে আমাদের লেগ পিস। তো লেগ পিস আমাদের সচরাচর আনা হয় না এরকম টাইপ, মানে বড় করে। তো আজকে ইচ্ছা হয়েছে আমার খেতে, তো সেই কারণে নিয়ে আসা হয়েছে। তো চলো একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে বাদ বাকি কাজ করতে চলে যাবো আমি ওদিকে।
তো চলো, সুন্দরভাবে আমার কমপ্লিট হয়ে গেছে কাজ। আজকে রান্নাঘর একদম পরিষ্কার। আর এই যে মহারাজগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছ? দেখো, ওদেরকে ওখানে খাবার দিয়ে রেখেছি, সেই কারণে ওরাও এখানে চলে এসেছে। ওদের তো এখানে ওই দেখো, একটুখানি যদি দেখেছে এদিক ওদিক অমনি দৌড়াবে, জানো? ওদের হচ্ছে এইরকমই একটা ব্যাপার। তো চলো, মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবারে নামানোর পালা। তো খেতে বসে গেছে। ভেবেছিলাম গরম গরম খাবো, তো সেটা হলো না, ভাত ঠান্ডা হয়ে গেছে একদম। অনেকটা বেলা হয়ে গেছে। এখানে চচ্চড়িটা রয়েছে, দেখো পুঁইশাক আলু যে চচ্চড়ি করেছিলাম, এখানে ভাত আছে। আর এখানে এই যে চিকেন, মা মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই টমেটো চাটনি। তো তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড বেলা হয়ে গেছে। অনেকদিন পর আজকে সানডেটা আমরা শান্তি মনে খাওয়া দাওয়া করছি। আমরা সানডে ভাত খাই না, তোমার দাদাভাই গিয়েছে। তিন সপ্তাহ না 2 সপ্তাহ পর আমাদের চিকেন হয়েছে সানডেতে, তাই না বলো? হ্যাঁ, অনেকে দেয়নি নাকি? আমরা জানি না। দিয়েছে। খাওয়া দাওয়া করে এখন বেরোবো কেনাকাটা করতে। আর অনেকদিন পরে পুঁই শাকের চচ্চড়ি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। ঝালটা আরেকটু হলে ভালো হতো, ঝালটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ? না না, কে এসছো ওদের বাড়ি? কেউ আসে। বস্তাটা, নোংরা বস্তাটা এখানে রাখা আছে, কালকে লোকটাকে বলে তুলে দেবে গাড়িতে। ও তুলে নেবে? কোথায় রেখেছো, বালতির কাছে? চিকেনের লেগ পিস তুমি খাবে? না, ভাত দিলে হবে। চাটনি আছে, মনে করে খেয়েও, ভুলে যাবো নাহলে আমি। ওখানে দুটো ভাত আজ দাও। কালের মধ্যে সব কমপ্লিট করে নেবো। মাইনে না দিলে ফিস নিয়ে যাওয়া যাবে না। আজকে ঠাকুরের বাজারটা করে নিন। হ্যাঁ, কালকে দিনটা দেখো, কালকে দিনটা জানি না কি হবে। পরশু দিন মেয়েকে স্কুলের ওখানে মাইনে দিতে হবে, ঠিক আছে? কালকে যা দোকানদারি করবো, কালকে ভাবছি আর খরচা করবো না, বুঝতে একদম।
থালা একদম পরিষ্কার। আর নিয়ে নিয়েছি চাটনি। দেখো আজকে সবার প্লেট পরিষ্কার। যা ভাত করেছিলাম এইটুকুনি ভাত আজকে বেঁচেছে, চিকেন তো রয়ে গেছে, আর চাটনি যেরকম চিকেন ঝোল আর সেরকম টমেটোমের চাটনিটাও হয়েছে ঝোলের মতো, মানে থালাটাকে ঠেকা দিয়েছি দেখো কী দিয়ে, আমের আঁটি দিয়ে। আর যেটা তোমাদের দাদাভাই খেয়েছে আঁটিটা, তো আমি একটু চাটনি নিয়ে নিয়েছি। এবার চাটনিটা চেটে চেটে খাবো। সচরাচর আমি চাটনিটা খাই না, কিন্তু আজকে বেশ ভালো হয়েছে। মিষ্টি যেরকম, টক সেরকম, পাতলা মতন হয়েছে তো চাটনিটা, বেশ ভালো লাগছে। করে নিয়ে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট। নতুন একটা ব্লগের সাথে আবার পরে আসছি বিকেলবেলা। বিকেলবেলা না, একটু আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার একটা নতুন ব্লগ শুরু করবো। তো চলো আজকের মতন টাটা, এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, প্লিজ প্লিজ সবাই মিলে একটা লাইক